মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় শ্রমিক দলের সমাবেশ। দুপুর 2টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ফকিরাপুল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে। এবং ইতিমধ্যেই আপনারা দেখছিলেন দর্শক, সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিস্তারিত জেনে নেব ফারজানা আক্তারের প্রতিবেদনে। নয়াপল্টনের সড়কে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, এ যেন ভিন্ন রকম জনসমুদ্র। রাজধানী সহ সারা দেশের নেতাকর্মীরা সকাল থেকেই আসতে থাকেন সমাবেশ স্থলে। দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ব্যানার ফেস্টুন সহ আসতে থাকেন তারা। একদিকে নাইটেঙ্গেল মোড়, আরেকদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীদের মিছিলে স্লোগানের সরব। এই সমাবেশের মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীরা জানান, আগামী দিনে সংগঠন পরিচালনায় দলের শীর্ষ নেতৃত্বের দিক নির্দেশনা পাবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ শ্রমজীবী মানুষের হয়ে উঠুক। আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সবসময় শ্রমিকদের প্রাধান্য বেশি দেয়। ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পতনের পর বিএনপির সাংগঠনিক কার্যক্রম সারা দেশে গতিশীল হয়েছে, তারই বহিঃপ্রকাশ দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে। উপস্থিত নেতাকর্মীরা জানাচ্ছেন, শ্রমিকের জীবনমানের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। 17 বছর স্বৈরাচার পতনে আন্দোলন করেছি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। যে শ্রমিক দল আমরা একতাবদ্ধ, সারা বিশ্বের শ্রমিক আমাদের সাথে একতাবদ্ধ থাকুক। আমরা শ্রমিকের ন্যায্য অধিকার যেন আমরা ফিরিয়ে আনতে পারি। সমাবেশে আগতরা জানান, নির্বাচন ও পালিয়ে যাওয়া সাবেক শাসক শেখ হাসিনার বিচার দেখতে চান তারা। সমাবেশ স্থল ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ সফল করতে বিএনপির নেতারা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।